আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কেন ভিডিও করতেছি না এটা নিয়ে অনেক ভাই জিজ্ঞেস করতেছেন যে আমি আগামী ভিডিওটা কবে দিব। তো প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা আমার মতো একজন নর্মাল মানুষের কথা শোনার জন্য এত আগ্রহ প্রকাশ করতেছেন এবং আমার জন্য দোয়া করতেছেন। আমি অনেক আলেমের থেকে দোয়া পাইছি, এটা আসলে আমার জীবনের একটা বড় অর্জন হইতে পারে। এতজন আলেমের দোয়া একই সাথে কয়জন মানুষ পাইতে পারে আমি জানি না কেউ পাইছে কিনা। তো আমি আজকে কারণটা বলবো যে আমি কেন ভিডিও করতেছি না, তবে ভিডিওটা আমি ইনশাল্লাহ দিব। আমার আজকের সকাল থেকে আমার সাথে কি হয়েছে, আমি কি করছি সেটা আপনাদেরকে আগে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য একজন মানুষের যে প্রস্তুতি, শারীরিক, মানসিক এবং বিভিন্ন নোট নেওয়া, বিভিন্ন কিছু লেখা, বিভিন্ন পয়েন্টগুলোকে সেই ভিডিওর মধ্যে আনা, এটা একটা প্রস্তুতির ব্যাপার আছে। কারণ ভিডিওটা আমি এমনভাবে বানাতে চাইতেছি যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখবে এবং প্রত্যেকটা মানুষের জীবনে সেটা প্রভাব ফেলবে এবং মানুষের জীবনের সাথে সেটা তারা মিল পাবে। আজকের আমি কারগুজারি আপনাদেরকে দেই। সকাল 4:45 ঘুম থেকে উঠছি। 4:45 ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে কাজে গেছি। কাজে মানে পৌঁছাইতে 4:45 বাজছে। 5টা থেকে কাজ শুরু করছি। 5টা থেকে 6টা পর্যন্ত একটু কাজ করে ফজরের নামাজ আদায় করছি। ফজরের নামাজ পড়ে গাড়িতে মালামাল নিয়ে গেছি সেগুলো আরেক জায়গায় পৌঁছাইতে। সেখান থেকে আস্তে আস্তে 1টা বাজছে কাজ শেষ করে। অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি কি কাজ করি, আমার ব্যাপারে জানতে আগ্রহী হয়েছেন। তো সেটা আমি একটা ভিডিও করব ইনশাআল্লাহ, আমি কি কাজ করি আপনাদেরকে সশরীরে দেখাবো, সচক্ষে। তো একটা সময় আসার পর বাসায় খাওয়া দাওয়া করে গোসলও করতে পারি নাই। জুমার নামাজের আসছি। জুমার নামাজে আইসা দেখি যে নামাজের ইমাম সাহেব নাই, খতিব সাহেব নাই। আমাকেই নামাজ পড়াইতে দিছে, নামাজ পড়াইলাম। জুমার দ্বিতীয় জামাত নামাজ পড়ায় আবার আমার গাড়ির মানে হুন্ডা ঠিক করতে আসছি মেকানিকের কাছে। এটা মেকানিক বলছে যে ঠিক করতে কিছুটা সময় লাগবে, তো ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করি। আবার আসরের নামাজ পড়াইতে হবে, ইমাম সাহেব নাই, উনি ছুটিতে গেছে। তো এইভাবেই জীবন চলে যেতেছে। তারপরও মানে এই ইউরোপে মানুষ যে এত পরিশ্রম করে তারপর ক্লান্ত হয় না কেন, এর বেশ কিছু কারণ আছে। কারণ হলো এইখানে কেউ কেউ নিয়ে মাথা ঘামায় না, একদম যে ঘামায় না তা না। আমাদের বাঙালি পরিবেশে কিছুটা আছে। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের ভিতরকার যে চিপটা মানে একটা ডিভাইসের মূল যে মাদারবোর্ড, হ্যাঁ, সেটা কিন্তু সাধারণত চেঞ্জ হয় না, সেটা থেকে যায়। তো বাঙালি চিপ ভিতরে আছে, বাঙালি মেন্টালিটি আছে, কখনো কখনো সেটা প্রকাশ পায়। কিন্তু মানুষ এতটাই ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে, যার কারণে আসলে ওইভাবে আরেকজনের ডিস্টার্ব করার সুযোগ পায় না। এই কারণে মানুষ ক্লান্ত হয় না, মানুষ আর যানজট নাই, বিভিন্ন কারণে মানুষ একটু ভালো থাকে। তো আমি আশা করতেছি ইনশাআল্লাহ আগামীকাল ভিডিওটা দিব। আগামীকাল আমার ছুটি আছে, আমি একটু ভালো থাকবো, একটু ফ্রেশ থাকবো, একটা ভালো জায়গায় ভালো পরিবেশে একটু এনার্জি নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিওটা করব। আর এই ভিডিওতে আরও কিছু কথা বলে রাখি, গুরুত্বপূর্ণ এলান দিয়ে রাখি। আপনারা অনেকেই আমাকে ইমেল করছেন, অনেকে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলতে চান বা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান। তো এইটাতে আমি খুশি হয়েছি, কিন্তু আসল কথা হয়েছে কি, আমার আসলে এই সময়টা নাই যে আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে মানে কথা বলবো। কারণ আমি আপনাদেরকে আমার কাজের লিস্টটা দিলাম, প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হয়। কাজ থেকে আসা যাওয়া আরও 2 ঘন্টা, 10 ঘন্টা, আবার কাজের জন্য রেডি হইতে মানে কাজকে কেন্দ্র করে 10-12 ঘন্টা যায়, 12-13 ঘন্টা যায়। তারপরে আমার একটা আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে, ছেলে, তার কিছু মেডিকেল টেস্ট থাকে, তার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। মানে এখানকার মানে সে কোনোভাবে অসুস্থ না, আলহামদুলিল্লাহ শারীরিকভাবে পুরোপুরি সুস্থ, তারপরেও তার বিভিন্ন মেডিকেল চেক থাকে। তো এগুলোর কারণেও সময় দিতে হয়। আবার রাত্রেও বেশি একটা ঘুমাইতে পারি না। তো এমনিই আমার কিছু ব্যস্ততা আছে, আবার ভিডিওকে কেন্দ্র করে আরও বাড়তি ব্যস্ততা অ্যাড হয়েছে। তো আমি মনে করি আমার একটু সময় দিয়ে যদি কোনো মানুষের জীবনে প্রভাব পড়ে এবং যদি কেউ সেটাতে উপকার হয়, তাতে আমার একটু কষ্ট হইলেও আমি সময় দিলাম। কিন্তু এইটা একটু খেয়াল রাখা যে আসলে আমি ওই রকম সময়টা দিতে পারবো না। আপনারা জাস্ট যদি পরবর্তী ভিডিওগুলি ফলো করেন এবং ভিডিওতে আপনাদের মন্তব্য লেখেন,
তাহলে আপনার কাছে যদি একটা ভালো পরামর্শ থাকে, এটা থেকে কিন্তু সবাই জানতে পারলো, এবং আমিও শিখলাম আপনাদের মন্তব্যগুলো দেখে, আমারও কিন্তু শেখা হইতেছে। এরকম না যে আমি আপনাদেরকে জ্ঞান দিতেছি, বিষয়টা তা না, আমি আপনাদের থেকে শিখতেছি। তো এইটাই কথা, যে আপনাদের যে কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্ট করবেন, আর কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকলে আমাকে মেইল করতে পারেন। কিন্তু আমি আসলে কারোর সাথে কথা বলতে পারবো না। অনেক অনেক মানে সন্তানের বাবারা তারা আমাকে ইমেল করছেন, অনেক আলেম আমাকে মেসেজ করছেন যে উনি কিছু একটা করতে চান, ব্যবসা বাণিজ্য, বা এটা কী ব্যবসা করা যায় বা কীভাবে একটু এক্সট্রা ইনকাম করা যায়। তো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে কি কাজ করবেন, কি ব্যবসা করবেন, পৃথিবীতে কোন ব্যবসাগুলো সফল হইতেছে, আমার যতটুকু আইডিয়া আছে, এবং ইটালিতে আমি ব্যবসার ক্ষেত্রে কি কি মূলনীতি দেখছি, বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে, কিভাবে একজন মানুষ সফল ব্যবসায়ী হইতে পারে, এই রকম আমার অভিজ্ঞতা থেকে ইনশাআল্লাহ আমি শেয়ার করব। তবে এটা পর্যায়ক্রমে, আপনারা জাস্ট আপনাদের অনুভূতিগুলি প্রকাশ করেন, কমেন্ট করেন, এবং যদি ভিডিও ভালো লাগে নিজেদের মধ্যে শেয়ার করেন। যারা এই ধরনের ভিডিও পছন্দ করে না তাদের সাথে শেয়ার করার দরকার নাই। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিওর মধ্যে অনেক নাস্তিক বা অনেক হিন্দু, ইসলাম বিদ্বেষী অনেকে কমেন্ট করে। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, আপনারাই তাদেরকে একটু হালকা ধুলাই দিয়ে দিবেন, যাতে করে আমার পর্যন্ত সে না পৌঁছাইতে পারে। তো আপাতত কথা এতটুকুই। আগামী 2 দিন আমার ছুটি আছে, শনিবার রবি, এর মধ্যে ইনশাআল্লাহ আমি ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।